হাড় কাঁপানো শীতে কম্বল পেয়ে দারুণ খুশি নেত্রকোনায় অসহায় ও খেটে খাওয়া শীতার্ত মানুষেরা। বেশ কয়েকদিন হলো সূর্যের দেখা নেই, জেকে বসেছে হাড় কাঁপানো শীত। বিশেষ করে খেটে খাওয়া অসহায় মানুষজন পড়েছে চরম বেকায়দায়। চাহিদার তুলনায় সরকারি বরাদ্দ অপ্রতুল থাকায় স্থানীয় সামর্থ্যবান ব্যক্তি কিংবা সংগঠন সাধ্যমতো চেষ্টা করলেও তা প্রয়োজনের চেয়ে অনেকটাই কম। এমন সময় সারা দেশের ন্যায় শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে মানবতা সেবা সংগঠন আনএয়ারলিভ। গত ডিসেম্বর তুলনামূলকভাবে ভালো মানের কম্বল পেয়ে খুশি হয়েছেন নেত্রকোনায় অসহায় খেটে খাওয়া শীতার্ত মানুষজন। ঠিক সে সময় নেত্রকোনায় সব মানুষের কথা চিন্তা করে শুধু লন্ডনে বসবাস করা ফরিদা ইয়াসমিন জেসির মন কেঁদে ওঠে তাদেরই জন্য। দাদু বহেন বহেন এনো এনো বহেন, এটা আপনার চেয়ার। হাসি দেবেন, একটা হাসি দেবেন। হ্যাঁ আরো আগে বলবেন মুসলিম বেটা। হাসি দেবেন, একটা হাসি দেবেন সুন্দর। আসি হইব রোকন ভাই কো এমনি তো আসতে রকো। হ্যাঁ তোমরা আসি ঠিক আছে। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। তাই তার প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন আনএয়ারলিভের মাধ্যমে শীতার্ত এসব মানুষের শীত নিবারণে কম্বল বিতরণের উদ্যোগ নেন তিনি। এই লক্ষ্যে নেত্রকোনা সদর উপজেলার ঢুলিগাতি গ্রামে আনএয়ারলিভের পক্ষ থেকে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। ঢুলিগাতি গ্রামে সিদ্দিকুর রহমান পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সিদ্দিকুর রহমান পাঠাগার প্রাঙ্গণে এই শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। আনএয়ারলিভের প্রতিষ্ঠাতা পরিচালক লন্ডন প্রবাসী ফরিদা ইয়াসমিন জেসির সার্বিক ব্যবস্থাপনায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। শীতার্ত লোকজন শীতবস্ত্র হাতে পেয়ে বলেন, আমরা এই বিতরণের সাথে যুক্ত সকলের জন্য অন্তর থেকে দোয়া করছি। এ সময় অতিথিরা তাদের বক্তব্যে আনএয়ারলিভকে ধন্যবাদ জানিয়ে বলেন, ফরিদা ইয়াসমিন জেসির এই মানবিক উদ্যোগ অসাধারণ। তার এই মহতী কর্মকাণ্ডে এসব হতদরিদ্র মানুষেরা অনেক খুশি হয়েছে। আত্মমানবতার এমন সেবা অব্যাহত রাখার অনুরোধ জানান বক্তারা। মানবিক ও স্বেচ্ছায় এমন কর্মকাণ্ড বাস্তবায়নে জেলার সকল সদস্যদের ধন্যবাদ জানান অনুষ্ঠানের বক্তারা। এ সময় উপস্থিত ছিলেন উজ্জীবিত যুব সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সমাজসেবক সাংবাদিক ইকবাল হাসান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। Betul.